হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন জিকে ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান হিস্টোরি, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে আমি আগে দুটো ক্লাস দিয়েছিলাম, আজকে হলো ক্লাস নাম্বার 3। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা আজ নতুন আমার ক্লাসে দেখছো তাদেরকে বলবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় ম্যাথ ক্লাস আসে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, কোন যুগকে ভারতের সুবর্ণ যুগ বলা হয়? উত্তর হবে গুপ্ত যুগকে ভারতের সুবর্ণ যুগ বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, গুপ্ত রাজারা কার উপাসক ছিলেন? গুপ্ত রাজারা বিষ্ণুর উপাসক ছিলেন। কোশ্চেন নাম্বার 3, কোন গুপ্ত রাজারা বলাগুপ্ত নামে পরিচিত? উত্তর হলো পুরুগুপ্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কার শাসনকালে সুদর্শন রথ খনন করা হয়? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নাম্বার 5, নন্দবংশের উচ্ছ্বাস সাধন করেন কে? নন্দবংশের উচ্ছ্বাস সাধন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নাম্বার 6, ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? উত্তর হবে অজাতশত্রু। নেক্সট কোশ্চেন নাম্বার 7, প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? প্রাচীন ভারতে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। কোশ্চেন নাম্বার 8, প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। কোশ্চেন নাম্বার 9, মহাবীর জৈন কত সালে এবং কোথায় মারা যান? উত্তর হলো 466 খ্রিস্টপূর্বাব্দে পাবাপুরীতে। কোশ্চেন নাম্বার 10, কত সালে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন? উত্তর হলো 563 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সর্বশেষ তীর্থঙ্করের নাম হলো মহাবীর। কোশ্চেন নাম্বার 12, মিনান্দার কে ছিলেন? মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজা। কোশ্চেন নাম্বার 13, কে তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? উত্তর হলো অজাতশত্রু। কোশ্চেন নাম্বার 14, অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন এর আয়োজন করেছিলেন? উত্তর হলো পাটলিপুত্রে। কোশ্চেন নাম্বার 15, গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ করেছিলেন এবং কবে? উত্তর হলো কুশীনগর 483 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, গোত্র শব্দটির প্রথম কোন বেদে পাওয়া যায়? গোত্র শব্দটি প্রথম পাওয়া গেছে ঋগ্বেদে। কোশ্চেন নাম্বার 17, কে লিচ্ছবি দ্রোহিত্র নামে পরিচিত? উত্তর হলো সমুদ্রগুপ্ত। কোশ্চেন নাম্বার 18, সিন্ধু সভ্যতার
প্রধান পূজ্য দেবী কে ছিলেন? উত্তর হলো দেবী মাতা। কোশ্চেন নাম্বার 19, কতগুলো উপনিষদ রয়েছে? উপনিষদ রয়েছে 108টি। কোশ্চেন নাম্বার 20, মহাভারত ও পুরাণে ভারতের কোন রাজ্যকে গামন্ত বলে উল্লেখ করা হয়েছে? উত্তর হলো গোয়াকে। কোশ্চেন নাম্বার 21, অমিত্রঘাত নামে কে পরিচিত? উত্তর হলো বিন্দুসার। কোশ্চেন নাম্বার 22, অশোকের ব্রাহ্মলিপির পাঠোদ্ধার কে করেন? উত্তর হলো প্রিন্সেপ 1837 সালে। কোশ্চেন নাম্বার 23, শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল? শকাব্দ শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ থেকে। কোশ্চেন নাম্বার 24, শকাব্দ কে চালু করেন? উত্তর হলো কনিষ্ক। কোশ্চেন নাম্বার 25, সরকারি উপাধি কে ধারণ করেছিলেন? উত্তর হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই হলো আজকের ক্লাসের টপ 25 কোশ্চেন্স। তো বাকি ক্লাসে পরবর্তী যে কোশ্চেনগুলি আছে ওইগুলো নিয়ে আসবো। তো প্রতিদিন নিয়মিত ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।